ঠান্ডা লাগলে বাচ্চাগুলো অনেক রোগ বালাই ধরে। 11 দিনের মধ্যে 2টা ভ্যাকসিন করে। ভ্যাকসিন যেটা তো যখন যেই রকম বাজার যায় সেরকম অনুযায়ী বাজার সেল করে থাকে। বাচ্চা নিতে চায় আপনার বাচ্চা, তারা কেন নেবে এবং বাচ্চাটা কি কোয়ালিটি? ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওতে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি এক বড় ভাইয়ের খামারে। এই ভাই নিজস্ব বীজ মুরগির নিজস্ব বাচ্চা ফুটিয়ে, নিজস্ব ইনকিউবেটরে ফুটিয়ে এবং এ গ্রেডের বাচ্চা সেল করে থাকে এবং কি কি দামে বাচ্চা সেল করে এবং তার ব্রুডিং পদ্ধতিটা কেমন, পুরো ভিডিওটির সাথে থাকবেন, সকল কিছু বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? রুহুল আমিন। আপনার লোকেশনটা যদি বলতেন। রাজশাহী জেলা দুর্গাপুর থানা মুক্তিরপুর গ্রাম। আপনি মূলত কি নিয়ে কাজ করছেন? আমি কোয়েল পাখি আছে, টাইগার মুরগি আছে, ফার্মে মুরগি আছে, এগুলো নিয়ে আপাতত কাজ করতেছি। আমার চোখের সামনে দেখছি আসলে ফার্মে মুরগি রয়েছে, এটা কি আপনি নিজের উৎপাদন করা? জি, এগুলো আমার নিজের ইনকিউবেটরে বাচ্চা ফোটানো। বীজ ডিম আপনার নিজস্ব? জি জি। আপনার আচ্ছা ভাই, আপনি যে ব্রুডিং করছেন, ব্রুডিং ব্যবস্থাটা কেমন হবে? ব্রুডিং ব্যবস্থাটা প্রথম 10 থেকে 12 দিন এটার তাপমাত্রা যদি কম থাকে, ঠান্ডা লাগলে বাচ্চাগুলো অনেক রোগ বালাই ধরে, বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথম এই 8-10 দিন অনেক সেন্সিটিভ, কিছু মেডিসিন আছে সেগুলো ব্যবহার করতে হয়। পাশাপাশি 11 দিনের মধ্যে 2টা ভ্যাকসিন করে। ভ্যাকসিন দুটো কমপ্লিট করতে হয়। আর এই যে ব্রুডিং করার জন্য আমার এই ব্রুডারটা নিয়ে এসেছি আমি। আর এখানে 4টা বাল্ব সেট করা যায়। তো আপাতত খুব বেশি দেয়া লাগে না, 200 থেকে 300 ওয়াট, এটা রাতের বেলা। আর দিনের বেলা 100 ওয়াটের বাল্ব একটা জ্বালাই রাখলে হয়, সমস্যা কোনো হয় না। আপনি বাচ্চা কত করে সেল করছেন? বাচ্চা এটার বাজার আপ ডাউন করে, বিভিন্ন সময় বিভিন্ন রেট যায়। জিরো বাচ্চা যেগুলো সেগুলো 46-47 টাকা, 48 টাকা। আবার কিছুদিন আগে একটু বেশি ছিল, 50 টাকা, 52 টাকা এরকম রেটে বিক্রি হয়েছে। তো যখন যেই রকম বাজার যায় সেরকম অনুযায়ী বাজার সেল করে থাকে। তো আসলে আপনি রানিং বিক্রি করেন? জি, আমি সব বয়সের ফার্মই বিক্রি করি। এখানে দেখা যাচ্ছে নিজের উৎপাদন করা বাচ্চাগুলো থাকে। আবার কেউ যদি মনে করে যে ভাই আমার 2 মাসের কি, 2.5 মাসের কি, 3 মাসের মুরগি দরকার, তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলো আমার যেহেতু এইগুলা এই সেক্টরে আছি, সেই ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব আছে, আরো মহাজন আছে, তাদের থেকে আমি নিয়ে এসে দিই। আর আমার কাছে যদি নেয় সেই ক্ষেত্রে 15 দিন, 20 দিন, জিরো বাচ্চা, 1 মাস, 1.5 মাস, এগুলো আমি নিজে উৎপাদন করে বিক্রি করি। নিজে উৎপাদন করে দিতে পারবেন? জি। তো দেশের বিভিন্ন প্রান্তে দিতে পারবেন তাই না? হ্যাঁ, ডেলিভারি দিয়ে থাকি, দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। এটা কিভাবে আসলে ডেলিভারি দিয়ে থাকেন, কিসের মাধ্যমে? ডেলিভারিগুলো বাসের মাধ্যমে যায়। বাস স্টেশন থেকে দেখা যাচ্ছে রাজশাহী থেকে বগুড়া নিল, তো রাজশাহী সদর থেকে বাসে পাঠালাম, বগুড়া সদরে চলে গেল, এরকম ভাবে বাসের বাস। মাধ্যমে দিয়ে থাকেন? জি। আর বীজ ডিম যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কুরিয়ারে পাঠানো হয়। কুরিয়ারে পাঠানো? হুম। দর্শক বন্ধুরা, যদি আমার নিতে চায়, বাচ্চা নিতে চায় আপনার বাচ্চাগুলো, তাহলে এই বাচ্চা আপনারা তারা কেন নেবে এবং বাচ্চাটা কি কোয়ালিটির, এটা যদি আমাদের বলতেন। বাচ্চাগুলো নিবে এই কারণে, আমার বাচ্চাগুলো সবগুলো এ গ্রেডের বাচ্চা। বাচ্চাগুলো একদম সলিড বাচ্চা পাবে। অনেকেই আছে যে 15 দিনের বাচ্চা বলে দেখা 10 দিনের বাচ্চা দেয়, এই কাজটা অনেক বেশি হয় এখন বর্তমানে অনলাইনে। আবার দেখা যাচ্ছে 1 মাসের বাচ্চা বলে 20 দিন 25 দিনে বাচ্চা নেয়। তো যে যে নতুন ভাবে শুরু করতে যাচ্ছে সে তো বাচ্চা সম্পর্কে তার তেমন আইডিয়া থাকে না। তো সেই ক্ষেত্রে বাচ্চাটার এক্স্যাক্টলি কতদিন বয়স সে ওভাবে ধরতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুরগিটা যদি 5 মাসে ডিম দেয়, কিন্তু বয়সে যদি আবার দেখা যাচ্ছে 15 দিন 20 দিন যদি কম বেশি করে দেয়, সেই ক্ষেত্রে ডিম পেতে 15-20 দিন লেট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মানে ওই যে উদ্যোক্তা আছে তার খরচটা বেশি পড়ে যাচ্ছে, আবার সেও হতাশ হয়ে যায় যে কেন ডিম দিচ্ছে না। এই কাজটা অনেক বেশি হয় বর্তমানে। তো আমার কাছে বাচ্চা যদি নিতে চায় কেউ, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো এই গ্রেডের বাচ্চা পাবে, আর সঠিক যেই বয়স সেই বয়সটাই পাবে ইনশাআল্লাহ। সঠিক বয়সটাই পাবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই গ্রেডে ভালো মানের বাচ্চা নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব এবং এই বাচ্চার কোয়ালিটিটা আসলে কেমন ভাই ধরে দেখাবে, এগুলো আমরা ধরে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভাই, দুটো বাচ্চা যদি ধরে দেখাচ্ছেন। হ্যাঁ ভাই, যে বাচ্চাগুলো এত মানে চঞ্চল যে বাচ্চাগুলো ধরার মতো অবস্থা নেই। খুবই দেখলে বোঝা যাচ্ছে খুবই চঞ্চল এবং ভালো গ্রেডের বাচ্চা। হ্যাঁ। বর্তমান কি এগুলো পুরুষ মহিলা বোঝা যায়? না, এটা এখনো বোঝা যাবে না। এটা মিনিমাম 1 মাস থেকে 40 দিন সময় লাগে এটা বুঝতে। 1 মাস থেকে 40 দিন সময় লাগে? হ্যাঁ, এটা সময় লাগে, এর আগে বোঝা যায় না, কারণ এখন দেখলে কোনোভাবে বোঝা সম্ভব না যে আসলে কোনটা মুরগি আর কোনটা মোরগ। এখানে যে বাচ্চাগুলো দেখছি এটা কতদিন বয়সের বাচ্চা? এগুলা বাচ্চার আজকে 8 দিন বয়স। 8 দিন বয়স? জি। এছাড়াও বাচ্চা আরো যেগুলো রয়েছে আপনার খামারে, ওগুলো কতদিন বয়সে? ওইগুলা ভাই ইনকিউবেটরে আছে। আবার 2 মাস 3 মাস এগুলা আছে, ওইগুলা আপাতত বাহিরে আছে।
ওইগুলো যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারে। মানে আপনার সাথে যোগাযোগ করলে যে কেউ যে কোনো হ্যাঁ, সাজে যে নিতে কোনো পারবে। বয়সে বাচ্চা আমি দিতে পারবো, ওটা কোনো সমস্যা নেই। তো ভাই আসলে এগুলো ম্যানেজমেন্ট কিভাবে করেন, কি কি মেডিসিন এবং কি কি খাবার দিয়ে থাকেন? এগুলো ম্যানেজমেন্ট বলতে বাচ্চা যখন আমি প্রথমে নিয়ে আসি, তো নিয়ে আসার পরে লাইসোভিট, থায়াবিন এগুলো দিতে হয়। আবার যদি কোনো রোগে ধরে সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক আছে, ওইগুলো ইউজ করতে হয়, যেমন ফ্লোরফেনিকল, রেনামাইসিন, আবার পিএইচ আছে, হ্যাঁ ওইগুলো ইউজ করি। আবার ভিটামিন আছে কিছু, যেমন ভিটা AD3 এগুলো ইউজ করে থাকি। আর বাচ্চা যদি তেমন সমস্যা না থাকে সেই ক্ষেত্রে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিই না আমি। আর খাদ্য ব্যবস্থাটা খাদ্য ব্যবস্থা হচ্ছে প্রথম 1 মাস সোনালি স্টার্টার 0 ফিট যেটা আছে ওইটা খাওয়াই আমি। আর প্রথম দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে 16 গ্রামের মতো খাবার খাই। একটা মুরগির জন্য 16 গ্রাম? হ্যাঁ, একটা বাচ্চা 16 গ্রাম খাবার খায়। দ্বিতীয় সপ্তাহে 21 গ্রামের মতো খাবে, তৃতীয় সপ্তাহে 26 থেকে 30 গ্রাম, এরকম ভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকে। আর একটা মুরগি আপনার ডিম পাড়া পর্যন্ত আসতে, সাপোজ যদি 50টা আমি মুরগি পালন করতে চাই কেউ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মোটামুটি খরচ আসবে 30 থেকে 35 হাজার টাকা। 30 এটা থেকে ডিম পাড়া 35 হাজার পর্যন্ত, টাকা। হ্যাঁ এটা ডিম পাড়া পর্যন্ত খরচ আসবে। তো কেউ শুরু করতে চাইলে মাথায় এটা নিয়ে আসতে হবে যে আমার 50টা মুরগি পালতে গেলে ডিম পাড়া পর্যন্ত আমার 30 থেকে 35 হাজার টাকা খরচ হবে।